তোমাদের দ্বিপদ উপপাদ্যের শেষ অংশ নিয়ে। তো এর আগের 3 ভিডিও দেখে তোমরা দীর্ঘ উত্তরধর্মীর 8 পর্যন্ত অঙ্কগুলো সব করে নিয়েছো। 9, 10, 11 বইয়ের মধ্যে তোমাদের সিলেবাসে নেই বলে আমি এগুলো করাচ্ছি না। আজকে আমি কিভাবে একটা দ্বিপদ রাশির বিস্তৃতির বৃহত্তম পদ পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করব। দেখো 13টা, তো 13 যে অঙ্কটা রয়েছে 13 1 নম্বরে 1 + 2/3 হোল টু দি পাওয়ার 9 এর বৃহত্তম সাংখ্য সহগ বের করতে বলেছে। তো এখানে বৃহত্তম সাংখ্য, এখানে সহগ, কারণ এখানে কোনো চলরাশি নেই, অতএব সবটাই সাংখ্য সহগ হবে। তো এখানে আমরা বৃহত্তম সাংখ্য সহগ কিভাবে বের করব স্টেপগুলো পরপর দেখব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এর বিস্তৃতির r+1 তম পদ আর 8তম পদটা বের করব। তাহলে tr+1 কত হবে? আমরা জানি এটা লিখতে 9cr হবে, তারপরে এটা তো 1 আছে, তার মানে 2/3 হোল টু দি পাওয়ার r। আর একটা বের করব tr, এটা কি হবে? 9cr-1 আর 2/3 হোল টু দি পাওয়ার r-1 হলো। এরপর আমরা tr+1/tr নেব। দেখো স্টেপগুলো সবসময় আমরা এটাই করব। বৃহত্তম পদ বের করতে বললে বা বৃহত্তম সাংখ্য সহগ বের করতে বললে আমরা সবসময় r+1 আর tr পদ দুটোকে বের করব, দুটো পদের মধ্যে ভাগ করে নেব। ভাগ করলে পাবো 9cr * 2/3 হোল টু দি পাওয়ার r বাই 9cr-1 2/3 হোল টু দি পাওয়ার r-1। তো এই সূত্রটা খুব পরিচিত এবং অনেকবার ব্যবহার করা হয়েছে কিন্তু, তাই না? এইটা কিন্তু অনেকবার ব্যবহার করা হয়েছে। NCR/NCR-1, NCR/NCR-1 মানে হচ্ছে একদম টপ মাইনাস বটম, মানে r+1 বাই মিডল আপ মানে হচ্ছে r ইনটু এটা 2/3 এটা 2/3। তাহলে দুটো একই যখন আছে আমাদের পাওয়ার দুটোর মধ্যে কি করে দেবো? বিয়োগ করে দেবো। আর বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি নিচেতে একটা কম রয়েছে, তাহলে 1 হবে এখানে, তাই না? তাহলে পেলাম আমরা 10 - r/r ইনটু 2/3। এখন যদি tr লেস দেন tr+1 হয়, মানে নিচেরটা যদি ছোট হয়, আমরা জানি যে কোনো ভগ্নাংশের হরের থেকে লব যদি ছোট হয় তাহলে এই ভগ্নাংশের মান হবে 1 এর থেকে বেশি। তাহলে এই ভগ্নাংশ মানেই তো এইটা, তাহলে এইটা মানে হচ্ছে 20 - 2r/3r এর মান হবে 1 এর থেকে, এটা 1 হলো। এইবার এটাকে যদি আমরা সরল করি মানে সমাধান করি তাহলে আমরা পাবো 20 - 2r, 1টাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 3r লসাগু হবে -3r > 0 বা 20 - 5r/3r > 0। তাই হচ্ছে r পজিটিভ, তাহলে দুটোর ভাগফল ধনাত্মক হবে। যেহেতু নিচেরটা আমাদের ধনাত্মক হয়ে আছে তাহলে উপরটাও নিশ্চয়ই পজিটিভ হবে, তাই না? যেহেতু r সর্বদা এখানে > 0, r এর মান তো r হচ্ছে পদের সংখ্যা তার নেগেটিভ হবে না, তাহলে r হচ্ছে > 0। তাহলে যেহেতু r > 0 তার মানে দুটোর ভাগফল আমরা পেয়েছি > 0 মানে পজিটিভ, তাহলে এটা পজিটিভ হবে কখন? নিচেরটা কিন্তু পজিটিভ বলে দিল, তাহলে নিচেরটা যদি পজিটিভ হয়েই যায় তাহলে উপরটাও নিশ্চয়ই পজিটিভ। অতএব আমরা পাবো 20 - 5r হচ্ছে > 0 বা r > 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি r এর মান 4 এর থেকে বেশি হবে। কখন হবে? না যখন tr লেস দেন r+1 হবে। তাহলে এর উল্টোটা কখন হবে? অতএব tr
গ্রেটার দেন টি আর প্লাস ওয়ান হলে নিশ্চয়ই এটার উল্টোটা হবে, মানে আর লেস দেন 4 হবে, তাই না? তাহলে আমরা কি পেলাম? দেখো টি এর মান যদি আমরা 4 থেকে ছোট বসাই, 4 থেকে ছোট বসালে এটা হবে, আর 4 থেকে যদি বড় বসাই তাহলে এই সম্পর্কটা পাবো। এখন আর এর মান আমরা 4 এর কাছাকাছি, মানে 4 এর ডান দিক বাঁ দিক দু একটা বসিয়ে নেব। তাহলে আর ইকুয়াল টু যদি আমাদের ধরো 2 হয় তাহলে কি পাবো? আর ইকুয়াল টু 2 হলে আমরা কোনটাতে বসাবো আগে সেটা ঠিক করে নিতে হবে। আর ইকুয়াল টু 2 আমরা কোনটাতে বসাতে পারবো, এইটাতে বসাবো না এইটাতে বসাবো? 2 মানে হচ্ছে 4 এর থেকে ছোট, তাহলে 4 এর থেকে ছোট হলে এটাতে বসাবো। তাহলে এটা বসালে আমরা কি পাচ্ছি? T2 গ্রেটার দেন T3, তাই না? আর ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি হবে, কোনটাতে বসাতে পারবো? 4 এর থেকে ছোট এটা, তাহলে এটাতেই বসাতে পারবো। তার মানে T3 গ্রেটার দেন T4 হচ্ছে। আর এর মান যদি 4 হয়, দেখো এখানে 4 4 এর থেকে ছোট আর 4 এর থেকে বড় বলা আছে, 4 এর জন্য তো কিছু বলা নেই, তাহলে আর এর মান আমরা 4 বসাবো না। তাহলে আর ইকুয়াল টু যদি 5 হয় তাহলে কি হবে? আর ইকুয়াল টু 5 হলে আমরা কোনটাতে বসাতে পারবো? নিশ্চয়ই এটাতে বসাতে পারবো, তাই না? তাহলে আর ইকুয়াল টু 5 হলে আমরা এখানে বসাবো। তাহলে পাচ্ছি আমরা T5 লেস দেন T4 6, T5 লেস দেন T6 হলো। আর আমাদের বসানোর প্রয়োজন নেই, আর একটা বসিয়ে নিচ্ছি তবুও। আর ইকুয়াল টু যদি 6 হয় তাহলে পাচ্ছি এটা দিয়ে নিশ্চয়ই বসাবো T6 লেস দেন T7। এগুলোকে যদি সব আমরা পরপর সাজিয়ে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এরকম পাবো T2 গ্রেটার দেন T3, T3 থেকে আবার T4 বড়, T4 এর থেকে দেখো T5, এখানে কোনো সম্পর্ক এখানে নেই, তার মানে এই দুটো কিন্তু সমান হবে, T4 আর T5 হবে সমান, তাই না? কারণ T4 এর সঙ্গে T5 ছোট না বড় কিছু বলা নেই, তার মানে এই দুটো সমান হবে। তারপরে দেখো T5 এর থেকে T6 ছোট হয়ে গেল, তারপরে T7 আরো ছোট হয়ে গেল, তাই না? তার মানে আমরা কি পথ দেখতে পাচ্ছি? প্রথমে এটা বাড়তে বাড়তে 4 পর্যন্ত গেল, 4 আর 5 সমান হয়ে গেল, তারপরে আবার কমতে কমতে যাচ্ছে, তাই না? তার মানে এই T4 আর T5 এই দুটোই হচ্ছে এই বিস্তৃতির বৃহত্তম পদ। তাহলে বৃহত্তম পদ হবে T4 ও T5, মানে চতুর্থ পদ ও পঞ্চম পদ, অর্থাৎ চতুর্থ ও পঞ্চম পদ। এখন আমাদের T4 বা T5 যে কোনো একটাকে বের করে দিতে হবে। তাহলে T4 ইকুয়াল টু হচ্ছে 9C3 ইন্টু 2/3 এর হোল কিউব। তো এর মানটা নিশ্চয়ই বার করে দিতে পারবে, বুঝেছো নিশ্চয়ই? তাহলে বুঝে গেছো নিশ্চয়ই বৃহত্তম পদ বের করতে গেলে কি স্টেপগুলো পরপর করতে হবে। আমরা আরেকটা দেখছি, এখানে নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে কি করতে হয়, মানে মাইনাস চিহ্ন থাকলে আমরা কিভাবে করব। তো প্রথমে এগুলো মান দেওয়া আছে, তো সংখ্য সহগ চেয়েছে, যেহেতু এগুলো সংখ্যাতে দিয়ে দিয়েছে তাহলে এগুলো আমরা প্রথম বসিয়ে নেব। তাহলে এটা 5/3 মাইনাস 3 ইন্টু 3/5 হোল টু দি পাওয়ার 9, তার মানে হচ্ছে 10/3 মাইনাস 9/5 হোল টু দি পাওয়ার 9। এখন এর বিস্তৃতির বৃহত্তম সাংখ্যমান পাবো, বৃহত্তম সাংখ্যমান হবে 10/3 প্লাস 9/5 হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতির বৃহত্তম পদ। বৃহত্তম পদ, তাহলে আমরা যখন দেখব নেগেটিভ রয়েছে সেইটাকে আমরা পজিটিভ করে নেব, কারণ বৃহত্তম সাংখ্যমান বললে আমাদের চিহ্নটাকেও দেখার দরকার নেই, তাহলে সেই জন্য আমরা পজিটিভ করে নিয়ে এই
বিস্তৃতির বৃহত্তম পদটা আমরা বের করে নেব। তারপরে আমরা যেভাবে করছিলাম তাহলে এখানেও আমরা একইভাবে করব। এখন টি আর প্লাস 1 সমান হচ্ছে 9CR 10/3 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু 9/5 হোল টু দি পাওয়ার r হলো টি আর 9CR minus 1 10/3 9 মাইনাস এটা মানে 10 মাইনাস r ইন্টু 9/5 হোল টু দি পাওয়ার r মাইনাস 1। ঠিক আছে, এরপর কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই? কি করব? ভাগ করব, তাই না? তো টি আর প্লাস 1 বাই টি আর করব, তাহলে এটা আমরা পাবো 9CR ইন্টু 10/3 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু 9/5 হোল টু দি পাওয়ার r। আর নিচে হচ্ছে 9CR minus 1 10/3 হোল টু দি পাওয়ার r মাইনাস 10 মাইনাস r আর 9/5 হোল টু দি পাওয়ার r মাইনাস 1। 9CR বাই 9CR minus 1 সেই একই ব্যাপার আসবে। এই সূত্রটা এটা কিন্তু আমরা অনেক আগে থেকে শিখেছি, সেই আমরা শিখেছি সমবায় থেকে। তো সেই সূত্রটা কিন্তু বারবার কাজে লাগছে, এটাকে কিন্তু এই সূত্রটা যদি মনের মধ্যে থাকে তবেই কিন্তু অঙ্কগুলো সহজ লাগবে, আর নাহলে কিন্তু অঙ্কগুলো মনে হবে কোথা থেকে কি হয়ে যাচ্ছে। তো সেরকম করবে না, সূত্রগুলো যেগুলো বলবো সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ করে নেবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এটা কত হবে? 9CR বাই 9CR minus 1 আপার মাইনাস বটম আছে r প্লাস 1 বাই মিডিল আপার হচ্ছে r। এটা 10/3, এটাও 10/3, তাহলে 10/3 হোল টু দি পাওয়ার হবে, নিচে হচ্ছে 10 মাইনাস r, উপরে হচ্ছে 9 মাইনাস r, তাহলে এটা মাইনাস 1 হচ্ছে, আর এখানে 9/5 হোল টু দি পাওয়ার হবে 1। ঠিক আছে, তাহলে আর একটু সরল করে এটা দাঁড়াচ্ছে 10 মাইনাস r বাই r ইন্টু 3/10 ইন্টু 9/5, তার মানে হচ্ছে 27 270 মাইনাস 27r বাই 50r হলো। এবার দেখো টি আর যদি গ্রেটার দেন বা টি আর যদি লেস দেন টি আর প্লাস 1 হয়, তাহলে কি হবে? ওই যে বললাম টি আরটা যদি লেস হয় তাহলে ওপরটা বড় হচ্ছে, তাহলে এর মানটা হবে গ্রেটার দেন 1। তাহলে 270 মাইনাস 27 আর বাই 50 আর এটা হবে গ্রেটার দেন 1। ঠিক আছে, বা 270 মাইনাস 27 আর মাইনাস 50 আর বাই 50 আর গ্রেটার দেন 0। 1টাকে এদিকে নিয়ে চলে এলাম। এবার আর যেহেতু গ্রেটার দেন 0, আর এর মান যেহেতু গ্রেটার দেন 0, তাহলে লব আর হরের মধ্যে হরটা তো গ্রেটার দেন 0 হয়ে গেছে। তাহলে হর যদি গ্রেটার দেন 0 হয়, দুটোর ভাগফল গ্রেটার দেন 0, তার মধ্যে নিচেরটা পজিটিভ হয়ে গেল, তাহলে উপরটাও নিশ্চয়ই পজিটিভ। অতএব 270 মাইনাস 77 আর গ্রেটার দেন 0, বা আর লেস দেন 270/77। তাহলে এটা ভাগ করে আমরা পাচ্ছি 7/3, 270কে 77 দিয়ে ভাগ, 7×3 21, 3×7 21, 3×7 21, 22 23, তাহলে এটা 9 আর এটা হচ্ছে 4 আর 3 7, তার মানে 3 পূর্ণ 39/77 মানে গ্রেটার দেন 3। ঠিক আছে, আর যদি এটা হয় আর মানে টি আর যদি লেস দেন টি আর প্লাস 1 হয়, এই গ্রেটার দেন যদি হয়, তাহলে কি হবে? তাহলে আর এর মান হবে
এটা লেস দেন হয়েছে, তার মানে এটা গ্রেটার দেন হবে, গ্রেটার দেন 3 পূর্ণ 39/77। এখন আমরা এখানে কয়েকটা মানকে লিখে দেখব যে পদগুলো কার থেকে বড় হচ্ছে কার থেকে, যেহেতু এটাও 3 এর উপর নির্ভর করে রয়েছে, মানে 3 এর থেকে বড় 3 এর থেকে ছোট, তাহলে আমরা 2 থেকেই শুরু করছি বা আরেক, তাহলে t = 2 হলে আমরা কি পাবো, t = 2 হলে মানে 3 তো রয়েছে এখানে, সেজন্য 3 এর কাছ থেকে শুরু করছি। তাহলে t = 2 আমরা কোথায় বসাতে পারবো, এইটা হলে r এর মান হবে এইটা, আর এইটা হলে r এর মান হবে এইটা। তাহলে t = 2 নিয়েছি, মানে r হচ্ছে less than 3 নিয়েছি, তো less than 3 হলে পরে আমরা এইটাতে বসাতে পারবো। তাহলে r এর মান যদি 2 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, t2 less than t3। r এর মান আমরা 3 বসাতে পারবো, তাহলে r এর মান যদি আমরা 3 বসাই তাহলে কোনটাতে বসাতে পারবো, 3 মানে হচ্ছে 3 পূর্ণ 39/77 থেকে ছোট, তার মানে এইটাতে বসাতে হবে, এইটা বলতে এইখানে, তাহলে এখানে বসালে আমরা পাচ্ছি r3 less than r4, কারণ এখানে r এর মান 3 বসালে 4 হয়ে যাচ্ছে। r = 4 বসাবো, কোথায় বসাতে পারবো, 4 মানে হচ্ছে 3 পূর্ণ 39/77 থেকে বড়, তার মানে এইটাতে বসাতে হবে, তাহলে আর এইটাতে আর বসানো যাবে না, তাহলে এইটাতে বসালে কি হবে, t4 গ্রেটার দেন হয়ে গেল, এটা গ্রেটার দেন t5, আর t = যদি আমরা 5 বসাই তাহলে কি হবে, t5 গ্রেটার দেন t6। এগুলো যদি পরপর লিখি তাহলে কি হবে, t2 less than t3 less than t4, তারপরে দেখো t4 থেকে t5 কিন্তু বড় হয়ে গেল, তারপরে t5, তারপরে t6, ও সরি এটা t6। তাহলে কি পেলাম আমরা, বাড়তে বাড়তে যাচ্ছিল, 4 এসে আবার কমতে শুরু করে দিল, তাহলে এটাকে কি বলবো, t4টা হচ্ছে বৃহত্তম পদ, অতএব বৃহত্তম পদ t4 মানে চতুর্থ পদ, চতুর্থ পদটা আমাদের বের করে দিতে হবে, তাহলে t4টাকে বের করে দিতে হবে, তার মানে t4 = হচ্ছে কত হবে, মনে আছে পাওয়ারটা ছিল 9, তাহলে 9c3 * 10/3 হোল টু দি পাওয়ার হবে 9 - 3 মানে 6 ইন্টু কি যেন ছিল 9/5 হোল টু দি পাওয়ার 3। তো এইখান থেকে আমাদের t4টাকে বের করে দিতে পারবে, নিশ্চয়ই এটা নিজে শেষ করতে পারবে, বুঝেছো নিশ্চয়ই এরপর। তাহলে 13 তারপরে যেগুলো রয়েছে সেগুলো ঠিক যেরকম ভাবে বললাম এইভাবে করবে, নেগেটিভ থাকলে সেটাকে পজিটিভ করে নিয়ে, আর যে পদগুলোর মান বলে দেওয়া আছে সেই পদগুলোর মান বসিয়ে দেওয়ার পর বৃহত্তম পদটা বের করতে হবে। তো 14 দেখো, 14 একেরটা দেওয়া আছে 2a + 3x হোল টু দি পাওয়ার 11, এই রাশির বিস্তৃতি বৃহত্তম সাংখ্যমান বের করতে। তাহলে এক্ষেত্রেও যেহেতু এইগুলোর মান তো দেওয়া নেই, তাহলে সাংখ্যমান বলতে আমাদের 2 আর 3 আছে, যেহেতু a আর x এর মান এখানে দেওয়া নেই, তাহলে আমরা এখানেও লিখব, কি লিখব, যে বিস্তৃতির বৃহত্তম, লিখব যে এর বিস্তৃতির বৃহত্তম সাংখ্যমান, বিস্তৃতির বৃহত্তম সাংখ্যমান হবে 2 + 3 হোল টু দি পাওয়ার 11, এর বিস্তৃতির বৃহত্তম পদ। মনে থাকবে কথাটা, এর বিস্তৃতির বৃহত্তম সাংখ্যমান বের করতে বলেছে, তাহলে এর বিস্তৃতির বৃহত্তম সাংখ্যমান হবে এর বিস্তৃতির বৃহত্তম পদ। তারপর আমরা যেভাবে বৃহত্তম পদ বার করছিলাম সেভাবে বৃহত্তম পদ বের করব, মানে tr+1 বের করব, tr বের করব, বুঝতে পেরেছো নিশ্চয়ই, ঠিক আছে। আর 14 2 নম্বরে যেটা আছে, 14 2 নম্বরে দেখো নেগেটিভ দেওয়া আছে 2 - 3x হোল টু দি পাওয়ার 15, তাহলে এই ক্ষেত্রেও আমরা লিখব এর বিস্তৃতির বৃহত্তম সাংখ্যমান হবে 2 + 3, কিন্তু তাহলে 2 + 3 হোল টু দি পাওয়ার 15 মাইনাস নেবে না, 2 + 3 হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতির বৃহত্তম পদ। তারপরে যেভাবে বার করছিল সেভাবে বার করতে পারবে, ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো আজকের শেষ অঙ্ক 15 অঙ্ক, তো কিভাবে করবে দেখো, 15 অঙ্কতে বলেছি কি a + x হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে অষ্টম ও দ্বাদশ পদের গুণোত্তরের মধ্যে একাদশ পদ। তাহলে আমরা প্রথমে কি করব, এই t8 কত হচ্ছে বের করব,
তাহলে T8 ইকুয়াল টু হচ্ছে 15C7 a টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার 7। T12 বার করব অষ্টম এবং দ্বাদশ। তাহলে T12 ইকুয়াল টু হচ্ছে 15C11 a টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 11 হলো। আর একটা বের করে রাখছি, সেটা হচ্ছে T11 15C10 a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 10। তো বলেছে যে অষ্টম আর দ্বাদশ পদের গুণোত্তরীয় মধ্যক। তো আমাদের এখনো সমান্তর গুণোত্তর শ্রেণীটা হয়নি, তো গুণোত্তরীয় মধ্যক আমি একটু বলে নিচ্ছি। গুণোত্তরীয় মধ্যক জিনিসটা কি, যদি এ বি সি গুণোত্তর শ্রেণীতে থাকি, গুণোত্তর শ্রেণীতে, কারণ এর পরের চ্যাপ্টারেই আমাদের সিরিজ আছে, শ্রেণী আছে, তো ওখানেই আমরা গুণোত্তর শ্রেণীতে পাবো এর পরের চ্যাপ্টারটাতে। তো গুণোত্তর শ্রেণীতে থাকি, তাহলে এবিসি গুণোত্তর শ্রেণীতে থাকলে বি স্কোয়ার ইকুয়াল টু হয় এসি। এটা হচ্ছে গুণোত্তর শ্রেণীতে থাকার ধর্ম, বি স্কোয়ার সমান এ সি, গুণোত্তর শ্রেণীতে থাকার ধর্ম। আর এই বিটাকেই বলা হয় গুণোত্তরীয় মধ্যক। তার মানে গুণোত্তরীয় মধ্যক হচ্ছে প্লাস মাইনাস রুট এসি, এইটাকে বলা হয়। তাহলে এখানে বিটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, দেখো এইখান থেকেও লিখতে পারি আমরা বিটা গুণোত্তরীয় মধ্যক হিসেবে, যে T11 ইকুয়াল টু হচ্ছে T11 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে T8 ইন্টু T12, বা 15C10 এর হোল স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 10 ইন্টু x টু দি পাওয়ার 20 হোল স্কোয়ার করে দিলাম, ইন্টু 15C7 ইন্টু a to the power 8 into x to the power 7 into 15C11 into a to the power 4 into x to the power 11। এটা কন্ডিশন, বা আমরা পাচ্ছি a to the power 10 into x to the power 20 by a to the power 8 into x to the power 18 equal to 15C7 into 15C11 by 15C10 এর হোল স্কয়ার, মানে দুটো 15C10 লিখলাম, ঠিক আছে। তার মানে x by a এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এইখানটাতে আমরা একটু ফর্মুলা বসাতে পারবো, NCR বাই NCR মাইনাস 1 রয়েছে। তাহলে এই দুটোকে আমরা ভেঙে দিচ্ছি। 15C7 আছে, 15C7 মানে হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল, আমরা 15 ফ্যাক্টোরিয়াল 15 minus 7 8 factorial into 7 factorial, মানে 15 into 14 into 13 into 12 into 11 into 10 1 2 3 4 5 6 into 9 সাতটা হলো বাই 7 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 7 into 6 into 5 ফ্যাক্টোরিয়াল। এটা ভাঙলাম আমরা, এখন এটাকেও ভেঙে নিচ্ছি। তাহলে 15C10 মানে হচ্ছে 15C5, তাহলে এটাকে আমরা লিখছি 15 into 14 into 13 into 12 into 11 1 2 3 4 5 11 পর্যন্ত লিখলাম, ইন্টু 5 ফ্যাক্টোরিয়ালটা উপরে লিখলাম, ঠিক আছে। তারপরে আরো থাকছে এইটা, এটার মানে হচ্ছে, এটা তো ফর্মুলা পাবো আমরা আপার মাইনাস বটম বাই মিডিল আপার। তো এখানে দেখো 15 থেকে 11 পর্যন্ত সব টার্মগুলো কেটে যাচ্ছে, 15 থেকে 11 পর্যন্ত সব টার্মগুলো কেটে যাচ্ছে, 5 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে দেখো এটা 3, এটা হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 5। তাহলে আমরা পাচ্ছি 15/7 into 5/11
মানে 75/77 এটা পাচ্ছি x/a² তার মানে x/a এটা তো <1 তাহলে x/aটাও হবে <1। এই পর্যন্ত আমরা কিন্তু পেলাম যে x/a এর মানটা <1 এই শর্ত থেকে আমরা বের করলাম। এখন আমরা আগের যেভাবে এটা বৃহত্তম পদ বের করতে বলেছে, তাহলে আগেরটা যেভাবে এখানে তো প্রশ্নটা হচ্ছে বিস্তৃতির বৃহত্তম পদ নির্ণয় করো, তাহলে আগেরটা যেভাবে করছিলাম tr+1 নেব, তাহলে tr+1 হচ্ছে 15cr a⁻15 r into x⁻r আর tr সমান হচ্ছে 15cr into a⁻15 r into x⁻r। তাহলে tr+1/tr কি হবে 15cr into a⁻15 r into x⁻r by 15cr minus এটা r-1 এটা 15 r plus 1 এটা r-1 15cr minus 1 into a⁻16 minus r into x⁻r-1 ঠিক আছে। তাহলে আমরা এটা পাবো, এটার ফর্মুলা পাচ্ছি 15 r plus 1 by r আর এই দুটো থেকে পাচ্ছি x টা উপরে একটা বেশি আছে তাহলে x/a ঠিক আছে। এই x/a টা হচ্ছে <1 তাহলে x/a এখানে পাচ্ছি আমরা 16 r by r into x/a ঠিক আছে। তাহলে সমান 16 r by r into x/a এর মানটা আমরা দেখেছি, এটা বসিয়ে দিচ্ছি √75/√77। এখন যদি আগের মতোই করি মানে tr tr+1 হলে tr টা হচ্ছে ছোট, তাহলে এইটার মান একের থেকে বড় হবে, তার মানে 16 r by r into √75/√77 এর মান হবে >1। তো আগের মতো করে এইখানে একটা ক্যালকুলেশন তোমাদের করতে হবে, আমার কাছে ক্যালকুলেটর নেই, তো এখান থেকে আমরা r এর একটা মান পাবো, সেটা হতে পারে কোনো একটা সংখ্যার ভগ্নাংশ সংখ্যার থেকে বড় ঠিক আছে। আর এটা লেস দেন করে মানে আগে যেভাবে করছিলাম এটা আরেকবার এটা গ্রেটার দেন এটা করে আরো একটা মান পাবো, সেটা সেই সংখ্যাটারই লেস দেন বা গ্রেটার দেন কিছু একটা হবে। তো সেখান থেকে আমরা আগের মতো করি মানটা বের করতে পারবো, শুধু এইখানটাতে ক্যালকুলেটরের সাহায্যে একটা মান বের করে নেবে, ভগ্নাংশ মান আসবে নিশ্চয়ই। তো তাহলে r এর মানটা কোন সংখ্যার থেকে বড় হতে পারে, সেটা 7 পয়েন্ট সামথিং বা 8 পয়েন্ট সামথিং গ্রেটার দেন আসবে, আর যদি এটা লেস দেন হয় তাহলে ওই সংখ্যাটারই লেস দেন হবে, নিশ্চয়ই বুঝেছো। তাহলে এটা শেষ করবে, তাহলে আজকে এই পর্যন্তই রইল, আমরা পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করব, তার আগে অবশ্যই এই অঙ্কগুলো শেষ করে নেবে, ঠিক আছে, মনে থাকবে।